উচ্চ মূল্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ ১৯টি ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশেষ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সিটি গ্রুপ বলছে, চাহিদা অনুযায়ী পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কোনো ক্রেতাকেই ফিরতে হচ্ছে না খালি হাতে। সোমবার সকালে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের। ঠেলাঠেলি কিংবা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে যে মালটা সাশ্রয় দেখে আমি খুব আনন্দ করে মালটা নিতে পারছি, কারণ লাইন নাই। লাইনের কারণে আমি আসলে আমার এই যে টিসি মাল দিতে চেয়েছে, আমি এই পর্যন্ত কোনো মাল কোনোদিন নেই, আজকে আমার প্রথম। কম দামে গরিবের জন্য সুবিধা, গরিব কিনা কেটা খাওয়াবো না, তা তো দোকানে বেশি দাম কিনবার পাচ্ছে না। সিটি গ্রুপ যে একটি পবিত্র রমজান মাস উপলক্ষে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আসলে প্রশংসনীয় এবং আমরা চাই এই ধরনের কার্যক্রম এই সারা বছর জুড়ে অব্যাহত থাক। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। এই কোম্পানির মতন আরো বড় বড় কোম্পানি যারা আছে, ওনারা যদি এই ধরনের উদ্যোগ নিত, দেশের ভালো একটা মঙ্গল হতো। সবকিছু যে বর্তমানে দাম, ওর থেকে অনেক টাকা এখানে আমি কম পাইলাম। বাট এটা যদি মানুষ উদ্যোগ নেয়, তাহলে আরো মানুষ এটা আরো নিতে পারবে। একজন ক্রেতাও যেন ফেরত না যায় সেই বিষয়টি প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম, জানালেন সিটি গ্রুপের প্রতিনিধি। এখানে যে কেউ এসে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে ন্যায্য মূল্যে। আমরা সবার যাতে মাল পায়, পণ্য পায়, সবার সাথে সবার কাছে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করি এখানে। রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলছে এই বিক্রি কার্যক্রম। চলবে পুরো রমজান জুড়ে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় জেলে ও মাছিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে 3 জনের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, দুপুরে খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীতে আলাদা দুটি স্থান থেকে শহীদ মিয়া, হৃদয় ও রোকন মিয়া নামে 3 জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে 8 মার্চ হাওরে মাছ শিকারে গিয়ে নদী পার হওয়া নিয়ে মাছিদের সঙ্গে জেলেদের বিরোধ সৃষ্টি হয়। তখন দুপক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হন। নিখোঁজ হন 5 জেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 51 জনকে আটক করে পুলিশ। পরদিন 9 মার্চ আটকদের স্থানীয় নেতাকর্মীদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এরপর আজ আবারও সংঘর্ষ পরিস্থিতি তৈরি হলে নিয়ন্ত্রণ করে যৌথ বাহিনী। রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে বিতর্ক দেশের উচ্চ আদালতে। রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রিটে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ফেরত চাওয়া হয়েছে। রিটকারের আইনজীবী বলছেন, স্পিকারকে শপথ পড়ানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ। একসময় রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, কিন্তু আওয়ামী লীগের আমলে সংবিধানের 2টি সংশোধনীর মাধ্যমে শপথ পড়ানোর দায়িত্ব পান জাতীয় সংসদের স্পিকার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ পড়িয়েছেন স্পিকার। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়ান, তখন বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, তার সুরাহাচে মামলা হয়েছে উচ্চ আদালতে। রিটকারী বিশিষ্ট ব্যক্তি শহীদুল্লাহ ফরাইজি বলছেন, রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতিকে সংবিধানের অভিভাবক দেশের প্রধান বিচারপতি শপথ পড়াবেন, এটি অনিবার্য বিষয়। স্পিকারকে শপথ পড়ানোর ক্ষমতা দিয়ে প্রজাতন্ত্রের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ। রাষ্ট্রের যিনি প্রধান, যিনি সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন, উনি শপথ নিচ্ছেন একজন স্পিকারের কাছে, যিনি যে কোনো একজন দলের এমপি। অতএব একজন দলের এমপির কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে পারে না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে বাংলাদেশের বিচারপতির কাছে। একজন দলীয় এমপি যিনি পরবর্তীতে স্পিকার নির্বাচিত হন, আর তার কাছে রাষ্ট্রপতির শপথ নেওয়া মূল সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী আইনজীবী। যেটা আমাদের 72 কনস্টিটিউশন ছিল এবং দীর্ঘ আজকে 36 বছর যে এই প্রভিশনটা ছিল প্রেসিডেন্টের শপথ চিফ জাস্টিস পড়াবে, সেটি বাতিল করে সংবিধানকে আন্ডারমাইন করা হয়েছে, পাবলিক সেন্টিমেন্টকে আন্ডারমাইন করা হয়েছে। খুব শিগগিরই এই রিটটি শুনানির জন্য উঠবে হাইকোর্টের একটি বেঞ্চে। সেখানেই সমাধান আসবে বলে মনে করেন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দেশের বাইরের খবর, জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। রোববার কাতারের দোহায় মার্কিন জিম্মি বিষয়ক রাষ্ট্রদূত অ্যাডাম বোহেলার এবং হামাস নেতা খলিল আল হাইয়া সরাসরি আলোচনায় অংশ নেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। এদিকে ইসরায়েলকে ছাড়া এই বৈঠক করায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়, তাদের নির্দিষ্ট স্বার্থ রয়েছে। 1997 সালে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর সংগঠনটিকে নির্মূলে ইসরায়েলকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার সেই হামাসের সঙ্গেই আলোচনায় বসল ওয়াশিংটন। গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার কাতারের রাজধানী দোহায় হামাস নেতা খলিল আল হাইয়ার সঙ্গে সরাসরি আলোচনা করেন ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার। বৈঠকে আমেরিকা ইসরায়েল দ্বৈত নাগরিক এক বন্দীর মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। কয়েক সপ্তাহের মধ্যেই শুধু মার্কিন নয়, সব বন্দীকে মুক্তি করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে হামাসের সঙ্গে বৈঠকটি মোটেও স্বস্তিকর ছিল না বলেও জানান মার্কিন দূত। বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র, তাই সংগঠনটির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ছিল তার জন্য অস্বাভাবিক। একই সঙ্গে ভবিষ্যতে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ইসরায়েলকে ছাড়া হামাসের সঙ্গে মার্কিন প্রশাসনের বৈঠক হওয়ায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, আলোচনার বিষয়ে ইসরায়েলের অসন্তোষ তিনি বুঝতে পারছেন, তবে তিনি জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করছে না, ওয়াশিংটনের নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে। বোহেলার এবং হামাস নেতা খলিল আল হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অবশ্য এ বিষয়ে ওয়াশিংটন হামাস কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। এর মধ্যেই গাজা যুদ্ধবিরতি আলোচনায় এগিয়ে নিতে সোমবার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। তেল আবিব জানায়, নেতানিয়াহু সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কাতার সফরের কথা রয়েছে। এদিকে আলোচনার আগেই হামাসের ওপর চাপ সৃষ্টি করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর আগে গাজায় সব ধরনের ত্রাণের সরবরাহ আটকে দেয় তেল আবিব। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর, মাঠের বাইরের ঘটনার মতো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আলোচনায় ছিল 22 গজের সব রেকর্ডের জন্য। এবারের আসরে ব্যাট বল হাতে আধিপত্য দেখিয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। 263 রান নিয়ে আসরের সেরা ব্যাটার রাচিন রবীন্দ্র আর ইনজুরিতে পড়ে ফাইনাল না খেলেও আসরের সেরা উইকেট শিকারী নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চ্যাম্পিয়ন ভারত হলেও ব্যাট ও বল হাতে এবারের আসরে ঝলক দেখিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। আসরে সর্বোচ্চ 263 রান এসেছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর উইলো থেকে। তারপরে আছেন শ্রেয়াস আইয়ার। এই ব্যাটারের সংগ্রহ 243 রান, আর 227 রান নিয়ে 3-এ আছেন ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট 14টি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 177 রানের ইনিংস খেলেছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। বোলিংয়েও দাপট দেখিয়েছে কিউই ও ভারতীয় বোলাররা। ইনজুরির জন্য ফাইনাল না খেলেও 5.32 ইকোনমিতে 10 উইকেট নিয়ে আসরের সেরা বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আর 3 ম্যাচে 9 উইকেট নিয়ে তারপরে আছেন ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী। আর সমান 9 উইকেট নিয়েও ইকোনমি বেশি থাকায় 3 ও 4-এ আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার ও মোহাম্মদ শামি। আসরে সেরা বোলিং ফিগার দখল করে রেখেছেন ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে 8 ওভার বল করে 42 রানে 5 উইকেট সংগ্রহ করেছেন হেনরি। একই ম্যাচে একই বোলিং ফিগার বরুণ চক্রবর্তীরও। একমাত্র অপরাজিত দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে রোহিত শর্মার ভারত। আর আসরের সর্বোচ্চ 3 হার সঙ্গী হয়েছে ইংল্যান্ডের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট, নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। এবং গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব, মত আলী রিয়াজের। সংস্কারের বিষয়ে মতামত চেয়ে 34 দলকে চিঠি।
দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।